হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা হাদিদ আয়াত নাম্বার 2, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন আল্লাহ সব কিছু করতে সক্ষম। দেখেন ভাইরা, আল্লাহ সব কিছু করতে সক্ষম, এ কথা আমার অন্য ভিডিওতে আমি বারবার আলোচনা করেছি। দেখেন আল্লাহ তাআলা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ তাআলার ক্ষয় নাই, ধ্বংস নাই। আল্লাহ তাআলা চিরস্থায়ী, মানে সব সময় আছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেছে যে আল্লাহ তাআলা বললেন যে আমি গুপ্ত ধনভাণ্ডার ছিলাম, আমার ইচ্ছা হলো প্রকাশ হওয়া, তাই তো আমি মানুষ সৃষ্টি করেছি। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা কিন্তু অভাব না। আল্লাহ তাআলা শুধু বলবে হও, হয়ে যাবে। তাহলে কি আল্লাহ তাআলার কাছে শক্তি? আল্লাহ তাআলা সব কিছু। দেখেন এই মহান মালিকের সাথে যদি আপনার যোগাযোগ হয়ে যায়, তাহলে আপনি আর কি চান? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, এই দুনিয়াতে এসে আপনি আর আত্মীয়, পুত্র, সন্তান, অন্য অন্য বিষয়ের পরে আপনি স্থাপন করে আল্লাহ তাআলাকে বলে গেলেন। দেখেন ভাই, আপনি এসেছেন একা, আপনাকে এইখান থেকে বিদায় নিতে হবে একা, কেউ আপনার সাথে যাবে না। এই যে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সব কিছু এই দুনিয়ায় রেখে আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনাকে বুঝতে হবে আগে যে মন সৃষ্টিকর্তার সাথে যদি আমার যোগাযোগ না থাকে, তাহলে সেইখানে আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়েছিলাম, জীবন দান করেছিলাম, এই জীবন বা এই বয়স তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তখন ভাই আপনি কি জবাব দিবেন? আপনার কোনো ভাষা আছে? যদি আপনার যৌবনকালটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে পারেন, তাহলে তো আপনি উত্তম চরিত্রের একজন আদর্শ মানুষ হয়ে গেলেন। আর যদি আপনার চরিত্র নষ্ট হয়ে যায়, যদি আপনি নিজের প্রতি জুলুম করেন, অবিচার করেন, অন্যায় করেন, তাহলে কে আপনাকে সাহায্য করবে? এখনও সময় আছে ভাই, মৃত্যুর আগে আপনি তওবা ইস্তেগফার করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে।